प्यारे हाजिरीन, तो आगे तुम कलामुल्लाह शरीफ तनीजात शरीफ को तिलावत छोड़ছি আমার আল্লাহ জানায়াতেন বিশ্ব জাহানবাসী ওখলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম আযাবিল শাদীদ লাইন শাকারতুম যখন আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামতের মধ্যে থাকে আল্লাহর নিয়ামত হয় আল্লাহর নিয়ামতের শুকর গুজারি করে লাইন শাকারতুম লাযিদান্নাকুম আল্লাহর বান্দা নিয়ামত বাড়াই দিন আল্লাহর বান্দা আল্লাহ নিয়ামত থাকলে আল্লাহ নিয়ামত খাইলো আল্লাহ নিয়ামতের মাঝে বিরাজমান করলো এরপরে দেখা যায় আল্লাহর বান্দার ওয়াদা দিন নাফরমানি মাত থাকে আল্লাহর নিয়ামত আমরা সবসময় বিরাজমান আছি আল্লাহর নিয়ামত খাই আল্লাহর নিয়ামতের মাঝে থেকে এর বাদে আল্লাহর নিয়ামত লাই গাদ্দারি করি আসলে আল্লাহর বান্দা তার জবানে দিয়ে যখন আল্লাহর নিয়ামতের উপরে তাকিয়া আল্লাহর বান্দা যখন আল্লাহর নামের প্রশংসা করে এই অবস্থায় আল্লাহর বান্দার আল্লাহ দেবে আমরা তোলা বিপদ এই দিলে ওটা মনে করি সারা বিপদ মুসিবত আমার উপরে আসছে আমার আল্লাহ নামের ফাজিয়া জানাইয়া দেন ওয়া লা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলছি আমি তোমরা বয়ে দেখাইয়া পরীক্ষা করি ডর দেখাইয়া পরীক্ষা করি তোমরা মান সম্পদ নষ্ট করি পরীক্ষা করি তোমরা ফল ফলাদি নষ্ট করি পরীক্ষা করি বিপদ দিয়ে পরীক্ষা করি মুসিবত দিয়ে পরীক্ষা করি বন্দা আমি ওটাকে পরীক্ষা করি বুকা বাগারাকে তোমরা পরীক্ষা করি যখন বন্দায় এই পরীক্ষার মাঝে ধৈর্য ধারণ করিতে পারে সবর হয়ে যায় বন্দা যখন এই পরীক্ষার মাঝে উত্তীর্ণ হয়ে যায় বন্দার জবানে নিয়ম কথা বার হয়ে যাবে কোন কথা বলে বালা আমার আল্লাহর পক্ষ থেকে পুরো আমার আল্লাহর পক্ষ থেকে আমার মৌলার যখন ইচ্ছা হইল আমার ধরনের পরীক্ষা আমার এই জন্য বাবার সম্পদ যেটা পাইছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেওয়া প্রভাবশালী মানুষ আছে ইচ্ছা সম্পদ আমার আমি ইচ্ছা সম্পদ করতাম না মাদ্রাসার বহু জীবনে দিয়েছি আর আমি দিতাম না কোরআনের বাগানে দিয়েছি আর এখন দিতাম পারতাম না এই সম্পদে লেগে আমার মায়া হয়ে গেছে বহুত কষ্ট করে সম্পদ বানাইছি আসলে সম্পদ ধরুন নিজস্ব বিনোদন নাই এটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার ছোট আল্লাহর বান্দা যখন আল্লাহ নিয়ামতের মাঝে থাকিয়া বন্দার জমানে নিয়ে কথা ধরো ইল্লাল্লাহ মা'আস সাবিরিন আমি রাহুলিয়া গালিবের মুসিবত আমার সমস্ত কিছু আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপরেই পরীক্ষা আমার উপরেই বিপদ আমার উপরেই মুসিবত ইলা অবস্থায় থেকে বন্দায় যখন সবর করে যায় আর বন্দা তার জবানে দি আল্লাহর নামের প্রশংসার বাক্য আলহামদুলিল্লাহ শরীফ পড়ে যায় আল্লাহ বন্দারে তুই আমার নিয়ামত থাকলে আমার নিয়ামত চাইলে আমি আল্লাহ নিয়ামতের প্রশংসা করলে আমি আল্লাহ তোর নিয়ামত বাড়াইয়া দিব আর যে সমস্ত বান্দা আমি আল্লাহ নিয়ামত চাইলে নিয়ামত থাকলে আল্লাহ নিয়ামতের মাঝে অবদারিত এরপরে আল্লাহ বন্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে না তাদের মাথায় জানি দাদা ভাই কেমন আছে বলে ভাই খুব বেশির মাঝে আছি রে ভাই আসিস না রে ভাই উপায় নেই বেঁচে না আল্লাহ অত দান দিলাম অত মান দিলাম অত সম্পদ দিলাম দেখা গেল আল্লাহর বন্দার অভাব ওর কোনো যুক্তি নাই কোনো ত্রুটি নাই টাকা পয়সা ভরপুর আল্লাহর বন্দা কিন্তু তার মাঝে চোখে বলতা এই জন্য রাসূলুল্লাহ ফরমান আল বাখিল আদুল্লাহ সাকি হাবিবুল্লাহ বখিল আল্লাহর শত্রু আর সাকি হাবিবুল্লাহ দানশীল আমার রাসূলুল্লাহর বন্ধু সুবহানাল্লাহ আমরা এই কোরআনের বাগানতে সরিয়ে গেছি মাদ্রাসা থেকে সরিয়ে গেছি দেখা যায় অনেক মানুষের অনেক টাকা সম্পদের মাল আল্লাহ দিয়েছে চান টাকা আল্লাহ বলা আমরা লাগাই কিন্তু দেখা যায় কোন ফকির মানুষ আছে দিনমজুরি মানুষ আছেন এই মানুষের টাকা প্রত্যেক বছর দেখা যায় মাদ্রাসার এই কোরআনের বাগানে 1200 টাকা লেখাই কিনা মাসিক সাদা 1000 টাকা লেখাই 500 টাকা লেখাই এটা সবার নসিব হয় তো বিহারে হাজির আল্লাহর বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ নিয়ামত বাড়াই দেন ওয়ালাই কাফারতুম বিল আযাবি লাশাদীদ আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত
থেকে নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আল্লাহ বান্দা লইলে নারা লইলেন, আল্লাহ বান্দা নিয়ামত হইলেন, আল্লাহ বান্দা লইলে আযাব দিলেন। আল্লাহ এমন আযাব দেন, এমন আযাব ওয়ালাইন কাবাতুম ইল্লা আযাবিল শাদীদ। আল্লাহ ভয়াবহ আযাব করতে দূরে দিয়ে যখন বান্দা আল্লাহ নিয়ামত চাইলো, আল্লাহর নিয়ামত থাকলো, আল্লাহ নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তার বান্দার উপরে অস্বীকার করার কারণে আল্লাহ গজব দেন, বিপদ দেন, মুসিবত দেন, কাফেলার মাঝে আল্লাহ ভালা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ দাম বাড়াই নাই, বসাব বাড়ায়। আল্লাহ আপনার মালদার বানাইছেন, এই মাল থেকে আপনি যাকাত আদায় করলে এই মালের হক আদায় হয় কিনা, ও এই মাল পবিত্র হয় কিনা, পবিত্র হয়, সব জিনিস পবিত্র হয়। আপনার বডির আল্লাহ পবিত্র করার বছর মধ্যে একবার এই বডির যাকাত আল্লাহ আদায় করা জানেন। শরীরের যাকাত আছে, বডির যাকাত আছে, জবানের যাকাত আছে, ও মুসলমান মালের যাকাত আছে, দুনিয়ার যাকাত আছে, সব জিনিসের যাকাত আছে। ওই যে সামনে রমজানুল মুবারকের মাস আল্লাহ সামনে উপস্থিত, সামনে রমজানুল মুবারকের মাস আল্লাহ সামনে উপস্থিত। রমজানুল মুবারক আল্লাহ গরিব তনিজ কোন ভেদাভেদ নাই, সবার উপরে থাকি আল্লাহ এক মাস রমজানুল মুবারকের রোজা দিয়া আল্লাহ বান্দার বডির যাকাত আদায় করে আনেন। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে পারে না, কবুল বলে পারে। নিয়ামতের শুকরিয়া কিভাবে করেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম বড় পাওয়ারফুল একজন নবী, একটা বনি ইসরাঈলের মুসা আলাইহিস সালাতু সালাম তাইতে লাগলো উপাধি লাগলো কালিমুল্লাহ। যে মুসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর নবী মাথা মাটিতে চ্যালেঞ্জ করি মাটি লাইতার কোন সময় আল্লাহরে কইতো, আল্লাহ আমি আপনার লগে কথাবার্তা করতাম, ও আল্লাহ আমি আপনার লগে মাটি দিতাম, আল্লাহ কোন সময় নিজের ঘরের পরে মুসা আলাইহিস সালাতু সালাম হইতো, আল্লাহ হইতো না, আমি আপনার লগে কথা বলতাম, আপনার লগে আমার কিছু কথা আছে, মাথা আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম লগে আল্লাহ এইভাবে কথোপকথন করতা, এর কিনে মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। ও মুসা আলাইহিস সালাতু সালাম একবার আল্লাহ দরবার গেলা কথোপকথন করার লাগি, আল্লাহর নবী গেলা মাথার লাগি। মুসা আলাইহিস সালাতু সালাম যখন বারইছুন আল্লাহ লগে কথোপকথন যাইতা, রাস্তা ঘুরিয়া যাইরা এই রাস্তা ঘুরিয়া আবার আরম্ভ করছুন। যাইতে যাইতে কিছু দেখা গেছুন, যাওয়ার বাড়ি দেখা যায় আল্লাহর যুবক বন্ধার লোকে রাস্তার মাঝে দেখা হইল। সেই যুবকে হইল, ও মুসা নবী, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম, আপনি কোলানো যাইতাম বলে আমি আল্লাহ লগে কথোপকথন যাইতাম বলে আমার এখন কথা আছে, ও কথাখান আপনি আল্লাহর জিকির করবানি বলে কিতাব কথা কইলাও বলে আল্লাহর জিকির করবা। আল্লাহ এত সম্পদওয়ালা আমারে বানাইলা, এত ধনওয়ালা বানাইলা, মালওয়ালা বানাইলা, আল্লাহরে মাথাইও, আল্লাহরে কইও জিকির করিও, আমি কোন কাম করলে আমার সম্পদটা কমিয়ে যাইব। মুসা আলাইহিস সালাম ঠিক আছে, আর একটু সামনে গেল, যাওয়ার মাঝে মুসা আলাইহিস সালাম দেখো এক বৃদ্ধ মহিলা, আমি আল্লাহ দরবার যাইতাম, কথোপকথন মাথা যাইতাম। বৃদ্ধ মহিলা বললেন, নবী মুসা আপনি আল্লাহর এখান কথা আমার পক্ষ থেকে জিকির করবানি বলে কইলা পাকিতা বলে আল্লাহ জিকির করো, আমার তো অত বড় তোমার সংসার, আল্লাহর কি দয়া লাগে না, আল্লাহর কি মায়া লাগে না, আল্লাহ কি রহম আমার গতি করেন না, আল্লাহ কি আমার সম্পদ বাড়াইয়া দিতে পারেন না। ও মুসা নবী আপনি ওখান থেকে আল্লাহ জিকির করিও, আমি কোন কাম করলে আল্লাহ আমার সম্পদটা বাড়াইয়া দিবা। আর একটু সামনে গেছেন, গিয়া তো মানে টুন্ডা বেটা আছে নাই ভালো নাই, খালি মাটির মাঝে গোড়াগুলো করে জিকির করলাম। ও মুসা নবী আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, ও মুসা নবী আমার সালাম লেখো, আপনি এইটা কোনানো বলে আমি যাইতাম আল্লাহরে কথোপকথন করা বলে আল্লাহরে জিকির করিও, আমার আর তো নাই ভালো নাই, আমি টুন্ডা বেটারে বেহুদা কিচা লাগিয়ে আল্লাহ বানাইলে জমিন খান আল্লাহরে বান্দা মাথায় আইও, ও খবর খানা মানল। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়া কথোপকথন করিয়া যখন রানা করতা, মুসা নবী হলো আল্লাহ পথের মধ্যে প্রতিমধ্যে আপনাকে চাইতে তিনজন ব্যক্তি লেগে আমার জাকাত প্রথম ব্যক্তি আল্লাহ এই যে বেতনের যুবক পাইলাম
না আমল করলে তার সম্পদ খান কমিয়ে আল্লাহ হইয়াদি মুসারে ও যুবকের হইও তাই জাকাত দেওয়া বাদ দিলেইতা মালের ওখানে করা বাদ দিলেইতা মাল পবিত্র করা বাদ দিলেইতা আর আমি আল্লাহ নাসিহরি করতা যদি করতে পারতে তার সম্পদ কমিয়ে দিব কিছু মহিলার কথা বুঝানো অধিকার হলো কিছু মহিলার কথা অধিকার হয় আল্লাহ নমসা এই মহিলারে হইও যতদিন পর্যন্ত আমি আল্লাহ ঠান্ডে ওখানে বেতন দিয়া রাখো যতদিন পর্যন্ত ঠান্ডে দিয়ে আমি আল্লাহ নামর শুক্র হইতো নাই আমি আল্লাহ নামর শুক্রিয়া আদায় করতে নাই আমি আল্লাহ নামর রূপে সন্তুষ্ট থাকতে নাই আমি আল্লাহ খাজর রূপে সন্তুষ্ট থাকতে নাই কতদিন পর্যন্ত তার সম্পদ বাড়িত না বলে আল্লাহ টুন্ডাই বেটাই হইছেন গীতা লাগে বানাইছেন আমার আল্লাহ মুসাই টুন্ডারে গিয়া হইন টুন্ডারে এমনি আমি বানাইছি না জাহান্নামের মাঝে টুন্ডার সময় একটা গর্ত আছে ও গর্তের মুখ আমি জাহান্নামের বন্ধ করা লাগি আমি টুন্ডা বেটারে হাত নাই খাও নাই যে বেটার ও বেটারে বানাইছি ও জাহান্নামের গর্ত বন্ধ করতাম হইয়া খবর নিয়া মুসাইলের রানা গেছেন টুনটা আইতে হয়ে আমার খবর দিতা বলে বাবা রে তোমার খবর আল্লাহ তোমার এমনি এমনি বানাইছেন না বেহুদা বানাইছেন না আল্লাহ তোমার বানাইছেন এক কাজল লাগি কোন কাজল লাগি আল্লাহ বানাইছেন বলে তোমার সমান একটা গর্ত আছে জাহান্নামের মাঝে ও গর্তের মুখ বন্ধ করা লাগি আল্লাহ তোমার বানাইছেন যখনই কথা টুন্ডা শুনে টুন্ডা শোনার সঙ্গে সঙ্গে হয়ে আমি তো মনে করলাম আল্লাহ কোনো কাজ ছাড়া কোনো কর্ম ছাড়া আমার বানাইছেন কিন্তু আল্লাহ দরবার আমি শুকরিয়া আদায় করি আমার লাগার এক টুন্ডা কেতারে দিয়ে আল্লাহ জাহান্নামের গর্ত বন্ধ করাইবা আমি শুকরিয়া আদায় করি আমার দিয়ে আল্লাহ একটা কাজ পর্যন্ত করাইবা আল্লাহ পছন্দ যে টুন্ডা করছে আমার আল্লাহ খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ আমার টুন্ডারে হইলাম জাহান্নামের গর্ত বন্ধ করতাম টুন্ডারে দিয়া টুন্ডারি কথা শুনিয়া আল্লাহ নামে শুকরিয়া আদায় করবে না ফরমানি করবে না ও জিবরাইল আমি আল্লাহ বড় খুশি হইলাম রে আমার এই টুন্ডা জেলায় আমি আল্লাহর প্রশংসা করলো আমার টুন্ডারে আমি আল্লাহ কুদরতি দোকান হাত আমি দিলাইতাম আর কুদরতি দোকান পাওয়া দিয়ে আমার টুন্ডারে টুন্ডা রাখতাম না আমার টুন্ডা ব্যক্তিরে আমি আল্লাহ সুস্থ বালা ব্যক্তি সুন্দর পরিবেশে সুন্দর বালা মানুষ টুন্ডা থাকিয়ে বালা সুস্থ করি আমি আল্লাহ হাত পাওয়া দিয়ে আমার টুন্ডারে বালা করে দিয়ে মহিলার গেছে গেছে মহিলার হইলা ওই আমার খবর কিন্তু নবী বলে তোমার খবর হইল মাই যতদিন পর্যন্ত তুমি আল্লাহর সেবা করতে নাই আল্লাহর সন্তুষ্ট করতে নাই আল্লাহর নামের প্রশংসা করতে নাই ও মা এতদিন তোমার সম্পর্ক করতো না এই মহিলা দুনিয়া অতদিন থেকে আল্লাহ এখানে হইতে পারলাম না আমি অত আমার মাঝে আল্লাহর কিন্তু আল্লাহ করো না আমি আর আল্লাহর প্রশংসা করতাম না এখান যখন মহিলা যখন বলছে মহিলা খুলে করে থাকতা আল্লাহ আসমানি কজন দিয়ে খুলে বড় পর্যন্ত ধ্বংস করি বেলাই দিলা নাশাবাড়ি বাতার কারণে জুড়ে হবে না তৃতীয় যুবকের ফিরে গেছে দখল গেছে যুবকের আল্লাহ আমার কিতা হয়েছে আমার সম্পদটা কি মুসানবী যখন যুবক রে তোমার সম্পদ আল্লাহ কইছেন কবি দিব যদি তুমি নাশাবাড়ি মাছি লাও না ভরবানি মাছি লাও আল্লাহ নামের শুকরিয়া আদায় করো না তোমার সম্পদটা কি যাকাত দেও না তোমার সম্পদে পবিত্র করো না যে আল্লাহ তোমার সম্পদ হওয়াই দিবা টুন্ডার কাজ দুনিয়া হয় আমি মরে না পর্যন্ত আমি আল্লাহ নামের শুকরিয়া ছাড়তাম না আর সম্পদের মালিক তুমি আল্লাহ সম্পদের মালিক আমি নাই সম্পদের মালিক তো আমার আল্লাহ যে আল্লাহ আমার সম্পদ দিছেন জ্ঞান দিছেন মাল দিছেন ইজ্জত দিছেন ই আল্লাহ হইয়া দিলাইছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ তোদের মালিক সম্পদের মালিক ইজ্জতের মালিক হুরমতের মালিক হে আল্লাহ এই কুল্লি শাইইন কাদির আমি আমার কি আল্লাহর কোনো প্রশংসা ছাড়তাম না যখনই কথা কই আল্লাহ বলো
মশা আমারই কন্যা আমারই যুবক সম্পদ আমি কোনোদিন কমাইতাম না। এর কিনে বাবা রে এই শুকরিয়া আদায় থাকি আমরা গন্তাম বললাম যারা আল্লাহ নামের প্রশংসা করবা এরারেও আল্লাহ ইজ্জতে হুরমতে দনে দনে মালে দুনিয়ার জমিনে আল্লাহ নামের শুকুর খালির দাম বাড়াইয়া দিবা।